অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় সূর্য দীপাকে জিজ্ঞাসা করে ওদের বাবা কোথায়। তখন দীপা বলে ওদের বাবা নিজের মতো ভালো আছে ওদের ভুলে। সূর্য বলে ওদের বাবা আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই, বাচ্চা দুটোকে রাস্তায় ছেড়ে দিয়েছেন যদি ওদের কেউ ধরে নিয়ে যায়। সোনারূপার জন্য সূর্যের চিন্তা দেখে দীপা মনে মনে ভাবে এই কথাগুলো সূর্য সেনগুপ্ত বলছে না, বলছে সোনারূপার বাবা। একই বলে পিতৃত্বের টান। প্রবীর বলে ওকে তো কাজের জন্য বাইরে যেতে হয়, বাচ্চাদের নিয়ে যেতে পারে না। সূর্য তখন দীপাকে বলে আমি হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি, কিন্তু আপনি সবসময় মাথায় ঘোমটা দিয়ে কেন রাখেন? বুঝতে পেরেছি, মা কালো রং পছন্দ করে না তাই। লাবণ্য বলে হ্যাঁ, আমি ওকে মুখ দেখাতে বারণ করেছি। অন্যদিকে উর্মিজয় দীপ আর বীরকে নিয়ে হোটেলে থাকবে বলে। দীপা সোনারূপাকে নিয়ে গেস্ট হাউসে গেলে সোনারূপা বলে বাবা তোমাকে ওইভাবে বলছিল, আমাদের খুব খারাপ লাগছিল, তুমি কেন চুপ ছিলে? দীপা বলে বাবা তো অসুস্থ, তাই কিছু বলতে নেই। এদিকে লাবণ্য দীপার কাছে এসে ক্ষমা চায়। সে যে এক সময় কালো মেয়েদের ঘৃণা করত এটা ভেবে সে নিজেকে ধিক্কার দেয়। লাবণ্য বলে দীপার উপরও অনেক অত্যাচার করেছি আমি। তখন দীপা বলে আগের লাবণ্য সেনগুপ্ত আর এখন লাবণ্য সেনগুপ্ত এক নয়, আপনি কাঁদবেন না। দীপা উর্মির কথা জানতে চাইলে তিস্তা বলে ওরা হোটেলে আছে। দীপা ওদের বাড়িতে আনতে নতুন প্ল্যান করে আর বলে বিনা দোষে কেন ওরা শাস্তি পাবে। দীপা উর্মিকে ছদ্মবেশ ধরতে বলে। প্রতীক বলে বাচ্চাদের কি বলে নিয়ে যাব? দীপা বলে বলবো দিদিয়া ওদের অ্যাডাপ্ট করেছে কিন্তু সামলাতে পারছে না, তাই ওদের এখানে নিয়ে এসেছি। আর বাচ্চাদের আয়াসে যে আমরা ওই বাড়িতে ঢুকবো, দীপা কিভাবে সব সামলাবে? সূর্যকে কিছু বুঝতে পেরে যাবে? জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প। আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী এপিসোডগুলি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।